আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে যে কাজটা করতে হবে আমার, সর্বপ্রথম পেঁপে চারাগুলো তুলে আনছি। আইনা কিন্তু আমি বাড়ির সামনে মাটিগুলা সুন্দর করে মাটিগুলা মিক্সকার করতেছি। তো এই মাটির মধ্যে কিন্তু আমি সার দিছি এবং গোবর দিছি, দিয়ে পানি দিয়ে ফসায় রাখছি। এখন আমি এই মাটিগুলা সুন্দর করে মিক্সকার করতেছি, কারণ আজকে পেঁপে চারা লাগাই দিমু, যাতে তাড়াতাড়ি আমার পেঁপে চারাগুলা বড় হয়ে যায়। তার জন্য আমি সুন্দর করে মাটিটারে একবারে মিক্সকার করে নিলাম। তো মাটি আমার এখন মিক্সকার করা হয়ে গেল। এখন কিন্তু আমি চলে যাব খেতে, ক্ষেত থেকে চারা নিয়ে আসবো। তো চারাগুলো আমার 3টা তুলে নিলাম। এখন আমি বাড়ির দিকে রওনা দিছি। এই চারাগুলো এখন আজকে আমি লাগাবো। তো পেঁপের চারাগুলো আসলে অনেক বড় হয়ে গেছিল, তো জানি না চারাগুলা যে কিনা। তো আমি চারাগুলা কিন্তু এখন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার কিন্তু ছোটো কালতে একটা অভ্যাস, গাছগাছালির প্রতীক। তো গাছকে আমি অনেক ভালোবাসি, তার জন্যই বলি গাছ লাগান দেশ বাঁচান। বিসমিল্লাহ বলেই আমি গাছটা হাতে নিলাম। আল্লাহ গো, গাছগুলো যদি পেঁপে হয় তাহলে সবাইকে নিয়ে খাইতে পারবো। ওটার মধ্যে অনেক মানুষের রিজু। তারপরে যে কাজটা করলাম, সর্বপ্রথম গাছটা আমি লাগাই নিলাম। এখন লাগাবো আমি 2 নাম্বার গাছটা। তো ভাবতেছি 2 নাম্বার গাছটা কোন পজিশনে লাগাবো। এখন আমি 2 নাম্বার গাছের মাটিগুলা কুড়ে নিচ্ছি। 2 নাম্বার গাছটা এখন লাগাই দিব। তো 2 নাম্বার গাছের পজিশনটা দেখে আমি বসায় দিচ্ছি। এখন আমি মাটিগুলা দিতেছি। তারপরে কিন্তু লাগাবো 3 নাম্বার গাছটা ইনশাল্লাহ। আমি কিন্তু অনেক বছর পরে আজকে গাছ লাগাইতেছি। তো গাছ লাগানি কিন্তু আমি বলি নাই। তো সবাই দোয়া করবেন যাতে এই গাছ থেকে পেঁপে হইলে সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি। আমার 3টা গাছই কিন্তু লাগাইল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই গাছের মধ্যে এখন যে কাজটা করতে হবে, প্রতিদিন 2 বেলা পানি দিতে হবে, যাতে গাছের নতুন জড়গুলা মেলে যায়। তো আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, এই জায়গাতে গাছ লাগাইছেন, গাছ কেন হবে এত শক্ত মাটির মধ্যে? তখন আমি বললাম, এই জায়গার সর্বপ্রথম আমি মাটিগুলা কুড়ে নতুন মাটি দিছি, গোবর দিছি, তারপরে কিন্তু আমি গাছ লাগাইছি। সম্মানিত ভিউয়ার্স, অনেক কষ্ট করার পরে 3টে পেঁপে গাছ কিন্তু অবশেষে লাগাই দিলাম। তো জানি না ওটা কি মহিলা গাছ না পুরুষ গাছ। যদি মহিলা গাছ হয় তাহলে তো পেঁপে হবে, খাইতে পারবো। যদি পেঁপে হয় গাছ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের মতো চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।